এই হারামি, এই বেমান, তুই কোন মুখে আমার সামনে আইসস? আমার সামনে আসতে কি তোর লজ্জা করে নাই? তুই কি নিজে থেকে যাবি নাকি দারু দিয়ে বাইরেইয়া তোরে তাড়াইতে হইব? মেরি, তুমি এভাবে কথা বলতেছ কেন? আমি তো নিজের থেকে বিয়ে করতে চাই নাই, মা আমারে জোর করে বিয়ে করাইছে। তুই কি আমার ছোট বাবু পাইছস যে 9 দিয়ে বুঝাইয়া ফালাইবি? শুন, তোর আমি চিন্না ফালাইছি। তুই আমার সাথে যা করছস খুব ভালো করছস। এবার তুই তোর বউ নিয়ে ফুর্তি কর। তুমি আমারে ভুল বুঝছো না, তুমি আমারে বিশ্বাস করো। আমি তোমারে ঠকাইতে চাই নাই। আমার মা আমার সর্বনাশ করছে। হ, তুই তো ছোট বাচ্চা, তোর মা তোরে জোর করে বিয়া দিছে। তোর মার যেহেতু এত জোর আমার এত বছরের সম্পর্ক ভাঙ্গা দিছে, তাইলে তো আমার আর কিচ্ছু বলার নাই। তোমার কিছু বলার না থাকলেও আমার কিছু বলার আছে। আমি তোমারে বিয়ে করব, তোমারে নিয়ে আমি সংসার করব। তুই কি বললি? তুই আমারে নিয়ে সংসার করবি? আমারে নিয়ে সংসার করলে তোর বউর কি হইব? আমার বউর কি হইব সেটা আমার মা বুঝবো। আমি তো এই বউ নিয়ে সংসার করতে পারবো না। যেভাবে পারি এই বউ আমি ডিভোর্স দিয়ে ছাড়ব। তুই কি ভাবছস? তুই তোর বউরে ডিভোর্স দিলে আমি তোরে বিয়ে করব? বলো, এই চিন্তা করিস না। আমি তোরে ভালোবাসি দেখা আরেক মেয়ের সংসার ভাঙ্গা তোরা আমি বিয়ে করব? বলো, এই চিন্তা করিস না। মেরি, তুমি এসব কি বলো? আমি তো ইচ্ছা কইরা তোমারে ঠকাই নেই, তাইলে তুমি আমারে বিয়ে করবা না কেন? বেমানের বাচ্চা বেমান নাকি? আমারে ঠকাই নাই। 7 বছর ধইরা তোর জন্য পরিবারের কত কথা শুনছি। শেষমেশ তুই এমন একটা কাজ করলি, আমার মান সম্মানটাও ধরে রাখতে পারলাম না। যে আমারে দেখে সে আমারে নিয়ে হাসি ঠাট্টা করে। অপমান আর লজ্জা মন চায় মইরা যায়। আর একটা কথাও না, চোখের সামনে থেকে দূর হ। কিরে, যাস না কেন? মেরি, কিরে, তুই কি আর কলেজে যাবি না? আমি চাই তুই লেখাপড়া শেষ করে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত কর যাতে তোরে দেখা শিমুলের মা সারা জীবন আফসোস করে। কেমনে আমি কলেজে যাব? ঘরে বাইরে সবাই আমারে নিয়ে হাসি ঠাট্টা করে। চাইলেও ঘর থেকে বের হইতে পারি না, আর কলেজে যাব দূরের কথা। তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটছে, হাসি ঠাট্টা তো করবই। পরের কথা কান দিয়া নিজের জীবন আর শেষ করিস না। কালকে থেকে আমার সাথে কলেজে যাবি। কলেজে যাব তা ঠিক আছে, কিন্তু এতদিন যার জন্য চুরি করলাম সে আমার চোর বানাইয়া চইলা গেল। এই কয়দিনে সবার অপমানের কারণে যে পরিমাণ চোখের পানি ফালাইছি, যদি জমাইয়া রাখতে পারতাম একটা পুকুর ভরে যাইতো। আজকের পর থেকে ওই স্বার্থপর বেমানের জন্য এক ফোঁটা চোখের জলও ফালাইবি না। পাড়াপড়শি কোনো কথা শোনাইলে কানে কোনো কথা নিবি না। তুই ঠিক কথাই কইছস। যে আমারে মনে রাখলো না, অকারণে তার মনে রাখার কোনো মানে নাই। আমার জীবনে শিমুল নামের কেউ ছিল না, আর কোনো দিন আসবো না। সাব্বাস, এতদিন একটা লিগেল কথা কইছস। ওর মারে বুঝাইয়া দিবি তোর বাপের টাকা না থাকলে কি হইব। তোদের আত্মসম্মান তাদের চাইতে অনেক বেশি। কি রে শিমুল, আমি এসব কি শুনছি? মেরি নাকি জামাই নিয়া অস্ট্রেলিয়া চইলা গেছে। তাইলে এখন তোর কি হইব? যা যা, মেরির কথা বাদ দিয়া এবার বউর সাথে একটু ভালো ব্যবহার কর। তাইলে যদি তোর জীবনটা একটু কাজে লাগে। আসলে আমি নিজেও জানি না আমার জীবনে আর কি হইব। আমার মা আমার জীবনটারে এলোমেলো করে দিল, যে জীবনের কোনো সমাধান নাই।
এই বলত, তোর মা তোর জোর করে বিয়া করাইছে, ওই কথাটা আমাদের বিশ্বাস করতে হইব? মা আমারে জোর করে নাই, আমারে ভয় দেখাইছে, যে ভয়ে আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। তাইলে আর কি করার আছে, এবার বউ লইয়া সংসার কর। বউ থাকলে তো বউ নিয়ে সংসার করতাম, বউরে অবহেলা করছি দেখা বউও এই বাড়ি ছেড়ে চইলা গেছে। সব শেষে আমি সব হারাইলাম। তোর মা চাইলেন বেশি বুঝছে তো, এজন্য তোর জীবনের এই নাজেহাল অবস্থা। আমি জানি না তোর অনিশ্চিত জীবনের কি হবে। তারপর মায়ের ভুলের কারণে শিমুলের অনিশ্চিত জীবন নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।